আপনাদের সামনে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আফসালা আয়াতিন ফিল কুরআন আয়াতুল কুরসি। কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি তেলাওয়াত নিজে করেছেন। আল্লাহু আকবার। 6666 আয়াতের মধ্যে 255 নম্বর আয়াতের সিরিয়াল হলো আয়াতুল কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন, কোরআনের 6666 আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন, মান করা আয়াতুল কুরসি দাবারা দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়াতুল কুরসি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে ঢুকতে আর কোনো বাধা নাই। বাধা একটাই, সে মরে নাই। শুধু মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, মরতে শুধু দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। যে ব্যক্তি সালাম ফিরায়া, সালাম ফরজ নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বলে যখন আয়াতুল কুরসি পড়ব গো, সালামটা ফেরানোর সাথে সাথে মুনাজাত নাম, মুনাজাতের আগে আয়াতুল কুরসি পড়ব মুসলমান। আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, আমার ওই বান্দা, আমার এই উম্মত জান্নাতে ঢুকতে আর কোনো বাধা নাই, ইল্লাল মাউত, শুধু মরণ হয় নাই। লোকটা বেঁচে আছে, এই জন্য জান্নাতে ঢুকতে পারে নাই। আজকে মরবে, কালকে জান্নাতের সুখ শান্তি পাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আয়াতুল কুরসি পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের বেলা যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, পরের দিন রাত আসা পর্যন্ত 24 ঘন্টা ফেরেশতা আল্লাহর ওই বান্দার জন্য শুধু নেক আমল লিখতেই থাকে, লিখতেই থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়াতুল কুরসি পড়ে যদি কেউ বিদেশে যায়, আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘর থেকে বের হয়, 70,000 ফেরেশতা তার নিরাপত্তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমায়, এই ঘরের ভিতরে কোনোদিন দরিদ্রতা আসতে পারে না, গরিব হতে পারে না, অসচ্ছলতা আসতে পারে না। নিয়মিত আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমাইও, আল্লাহ তোমার ধন দৌলত দিয়ে ভরপুর করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একদিন ডাক দেয়া, উবাই, আল্লাহর কোরআন সম্পর্কে তুই বড় অভিজ্ঞ। উবাই রে, তুই জানোস নি শ্রেষ্ঠ আয়াত কোনটা কোরআন শরীফে? উবাই ইবনে কাব কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আবার প্রশ্ন করছে, বলো, আইয়ু আয়াতিন ফিল কোরআনে আফজল, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা শ্রেষ্ঠ? তখন উবাই ইবনে কাব বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আবার প্রশ্ন করছে, কোন আয়াতটা শ্রেষ্ঠ? তখনও বলছে, আল্লাহ রাসূল ভালো জানেন। নবী আবার জিজ্ঞাসা করছে, তুই ক বেটা, তুই পারবে? উবাই ইবনে কাব কো, হুজুর ভুলও তো হইতে পারে, হোক, তুই একটা ক, অনুমান করে ক। আমার অনুমান হলো শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে সাথে বলছেন, আল্লাহ তোর ইলমের মধ্যে বরকত দেখ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তোর ইলমে বরকত দেখ। তুই কেমনে বুঝলে এটা সর্বশ্রেষ্ঠ আয়াত? সত্যিকারে অর্থে আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে একটা ঘটনা শুনাই। কয়, কি ঘটনা? আমার ঘরে বস্তা ভরা খেজুর ছিল। কি ছিল? আমার ঘরে এক বস্তা খেজুর ছিল। এখান থেকে কিছু কিছু খেজুর আমি দিনে খাইতাম আর দিন কাটাইতাম, কিন্তু আমি দেখতে পাইলাম খেজুরগুলো আমি 2-4টা খাই, কিন্তু অনেকগুলো এখান থেকে কমে যায়। খেয়ে যেন রাত্রে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায়। আমার ঘরে দরজা ভাঙ্গা,
কে যেন আইসা বস্তা থেকে খেজুর নিয়ে যায়। আরেকদিন চিন্তা করলাম আমি খেজুর খাই 5টা, কিন্তু খেজুর কমে যায় 500। ঘটনা কি? এত খেজুর কই যায়? এই জন্য আরেকদিন সজাগ ছিলাম, বাত্তিটা নিবাইয়া সজাগ বসে রয়েছে খেজুরের বস্তার কিনারে। হঠাৎ করে দেখে একটা হাত বাড়াইছে। কি বাড়াইছে? খেজুরের বস্তার দিকে হাত বাড়াইছে। হাতটার দিকে তাকায় দেখলাম এটা কোনো মানুষের হাত না, কুকুরের মতো নখ দেখা যায়, আবার লম্বা লম্বা পশম দেখা যায়, আবার লম্বা লম্বা নখ দেখা যায়, কুত্তর মতো হাতগুলো। হযরত উবাই ইবনে কাব বলেন আমি খপ করে তার হাতে ধরে ফেলছি। যেরকম আল্লাহু আকবার। নবীর সাথে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা টাচ করে ধরে ফেলছি। ধরে বললাম তোরে আমি আর ছাড়বো না। তখন আমি তারা জিজ্ঞাসা কয় আমারে ছেড়ে দেন, আর আসবো না, ছেড়ে দেন, আর আসবো না। আমি বললাম তুই কে? তুই শয়তান নি? কয় হ আমি শয়তান, পেটের ক্ষুদায় আইছি, আর আসবো না। ছেড়ে দিলাম। পরের দিন আবার দেখি ওইটা আসছে, আবার ধরলাম। এই তুই গতকালকে বলছস আর আসবি না, আজকে আবার কেন আসলি? আপনি তো এমনি অনেক দান খয়রাত করেন, আপনার ধানের বাঘ, প্রতিদানের ভাগ নেওয়ার জন্য আইছি। দান ভিন্ন জিনিস, এটা তো আমি খুশি হয়ে দেই, এটা তো দান নয়, এটা হলো চুরি। তুই চুরি করতে আসলে কিনলে গিয়া আর সার মনা তোরে। অনেক কিরিয়া কসম খায় বলছে আর আসবে না। এরপরে সারলাম। ওমা তৃতীয় দিন আবার আইছে। যেরকম আল্লাহু আকবার। ওই চোর তৃতীয় দিন আবার আইছে, আবার দোস্তি তারে। এবার বলছি যত শক্তি তোর আছে থাকুক না কেন, আমি জিনের মধ্যে শক্তিশালী জিন, যত শক্তিশালী জিন হস না কেন, আমি আমার হাত থেকে তোর হাতটা ছুটাইতে পারবে না। তুই গত 2 দিন বলে বলে অঙ্গীকার করে করে যাস, আবার ফিরে আসিস, আর আজকে তোমাকে ছাড়বো না, শক্ত করে ধরছি। তখন আমারে বলতেছে হুজুর দয়া করে হে উবাই ইবনে কাব, আমার হাতটা আজকের মতো ছেড়ে দাও। আমি তোমার এর বিনিময় যদি আমারে ছেড়ে দাও, তাহলে এর বিনিময় তোমাকে এমন একটা মন্ত্র শিখাবো, যে মন্ত্রটা তুমি পড়ে শুইলে তোমার ঘরে আর কোনো দিন জিন ফরে ঢুকতে পারবে না, সুদ ডাকাত আসতে পারবে না, চুরি করার জন্য ঘরে ঢুকতে পারবে না। এমন একটা মন্ত্র শিখাই দিব, এর বিনিময় হইল তুমি আজকে আমারে ছেড়ে দাও। তখন আমি বললাম সেই মন্ত্রটা কি? তুই আমারে ক, তাহলে তোরে ছেড়ে দিব। তখন বলছে আয়াতুল কুরসি। যেরকম আল্লাহু আকবার। হে উবাই ইবনে কাব, আয়াতুল কুরসি পরে ঘুমাইবা, তোমার ঘরে কোনোদিন চোর ডাকাত ঢুকতে পারবে না, তোমার মাল সামানা কেউ হাত দিতে পারবে না, তোমার ঘরের দরজাটা খুলে কেউ ঢুকার সাহস পাবে না। আয়াতুল কুরসি পরে শুইও। নবীরে উবাই ইবনে কাব যখন ঘটনাটা শুনাইল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোকটা মিথ্যাবাদী, কিন্তু বলছে কথা সত্য। যেরকম সুবহানাল্লাহ। যে লোকটা তোমার এই কথাটা বলছে, লোকটা আসলে মিথ্যাবাদী, সারাদিন মিছা কথা কয়, কিন্তু তোমার যে মন্ত্রটা শিখায়ত হয়ে গেছে এটা সত্য। যেরকম আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার পকেট থেকে শুধু টাকা ফুরিয়ে যায়। আরেক দিনের ঘটনা, আমার পকেটে টাকা থাকে না। কিরে টাকা কে নেয়? ছেলে মেয়েরা জিজ্ঞেস করে, কয় না আব্বু আমরা ধরি নাই, কিন্তু পকেটের টাকা ফুরিয়ে যায়। আরেকদিন চুপ করে আবার তিনি ভাই বসে রয়েছি, ঢুকছে, হাত দিছে পকেটে, খপ করে আটকায় দিছি। এই যে চিল্লানি শুরু করছে, ছেড়ে দেন ছেড়ে দেন, কিস 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 করতেছে, জিন জিন কিস কিস করতেছে। ছেড়ে দেওয়ার জন্য আমি বললাম ছাড়বো না, ছাড়বো না। ছেড়ে দেন, আর আসবো না। প্রথম দিন ছাড়ছি, দ্বিতীয় দিন ছাড়ছি, তৃতীয় দিন আর ছাড়বো না। সে বলতেছে আজকে মন্ত্র শিখায় যাব। এ উসিলা হলে আমরা ছেড়ে দেন। কি মন্ত্র? আয়াতুল কুরসি পরে জামাটা খুলে রেখে দিবেন, আপনার ঘরে কোনো দিন জিন পরি ঢুকতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। যেরকম মারহাবা।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী কয় সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম, রাত্রে ঘুমানোর টাইমে আয়াতুল কুরসি করে ঘুমাইবা। আল্লাহ আয়াতুল কুরসির থেকে কোনো শ্রেষ্ঠ আয়াত আমি নবীকে দেয় না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির থেকে কোনো দামি আয়াত আল্লাহ আমাকে দেয় নাই। সুতরাং রাত্রে ঘুমানোর টাইমে এই আয়াত পড়বা। যদি কেউ নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরাইয়া এই আয়াতুল কুরসি পড়ো, তাহলে জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই। বাধা একটাই, তোমার মরণ আসে নাই, মরবা তো জান্নাতে ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম লেখেন, কেন গো 6666 আয়াতের মধ্যে এই আয়াতুল কুরসি কেন শ্রেষ্ঠ? এই আয়াতুল কুরসি কেন গো এত শ্রেষ্ঠ আয়াত? আল্লাহু আকবার। কি ওয়াজ করবো কন? আমার জীবনে এই ওয়াজের 27 বছরে এত কম লোক নিয়ে জীবন ওয়াজ করে না, এই ফার্স্ট। আমি কোনো এলাকা আই না যে এরকম না। আমার কস্তুরীপাড়া তো বান্দা ওয়াজ, কতক্ষণ ঠিক কিনা? যদি আমি মাগরিব পরেও কস্তুরীপাড়া বয়ান করছি তাও তো 3000 লোক হয়েছে, এসার পরে তো 5000 লোক হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজকে যে কি ফাইলো এলাকায় আল্লাহ ভালো জানে। নাকি হঠাৎ ঠান্ডাটা বেশি পড়ে গেছে? হ্যাঁ, ও পাশে 2টা মাহফিল আছে মনে হয়, এদিকে চলে গেছে। আমার এসার পরে মাইকটা নিলে আর এদিকের লোক অন্যদিকে যাইতে দিতাম না, কতক্ষণ ঠিক কিনা? মনে করছে উলিউল্লাহ সব আহে কি আহে না কে জানে। আমি যাই এসে গেছি মাগরিবের পরেই, আমার ঘুম পাড়ায় রাখছে। কিন্তু এই দৃশ্য তো আমি দেখি নাই। শোনেন, আমি মাহফিল আগামীকালকে আমার 4টা মাহফিল। কটা মাহফিল? 3টার নিচে 2টার নিচে মাহফিল তো আমার থাকে নাই। আজকে না হইলো 2.5 মাস পরে একটা মাহফিল। শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया तालेब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन मारहाबा। मेरे भाई आयातुल कुरसिर এত দাম কেন? আল্লাহ তার জাতের পরিচয়, তার সিফতের পরিচয় এই আয়াতের মধ্যে তিনি দিয়েছেন। সার্বভৌমত্বের মালিকের পরিচয় তিনি দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন ওই স্রষ্টা, আল্লাহ হলেন ওই মহান জাত। লা ইলাহা, তিনি ছাড়া কোনো এলা নাই। ইল্লা হুয়া, শুধু তিনি এলা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি কেমন মাবুদ? তিনি হাইয়ুন, তিনি চিরজীবী। আল কাইয়ুম, চিরঞ্জীব। জোরে কোন আল্লাহু আকবার। তিনি চিরজীবী চিরঞ্জীব। চিরজীবী চিরঞ্জীব ছাড়া কেউ কোনোদিন মাবুদ হতে পারে না, এলা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? দুর্গা চিরঞ্জীব কিনা? নাম মানুষ চিরঞ্জীব নয়। চিরঞ্জীব চিরজীবী ছাড়া কেউ এলা হতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার দেবতা এটা বানাইছে মানুষে, এটার কোনো হায়াত নাই। এর কোনো হায়াত আছে? এর কোনো ভিতরে আত্মা আছে? দেবতা বানাইছো, 10 হাতওয়ালা বানাইছো, 20 হাতওয়ালা বানাইছো, 40 হাতওয়ালা বানাই, যাই বানাইছো, কতদিন সজদা করছো, পূজা করছো, এরপরে লাইতে মাটির নিচে পানির নিচে কুপ্পে থইছো। কোথাও কোন ঠিক কিনা? মাটির নিচে গাড়ায় রাখছে, হাতি দিয়ে আইছিল, গোড়া দিয়া গেছে, মুগর দেবতা। জোরা কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এটি চিরঞ্জীবী নয়, এটিরে মাটির নিচে কুপ্পে থইছো, পানির নিচে গাড়ায় থইছো। খোদারে কেউ গাড়াই পারে না। বন্দায় বলে খোদারে গাড়ায় এলায়, শুনছো? কায় তোরা গারামু। মানুষ ঝগড়া লাগলে একটা আর একটা কয় এদিকে আয় তোরা গারামু। এটা মানুষ না মানুষে গাড়াইতে পারে? খোদারে কেউ গাড়াইতে পারে? এরা খোদারে ও বন্দায় গাড়ায় ফেলায়। এটি কোনো খোদা নয়, ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? খোদা হবেন যিনি হাইয়ুন কাইয়ুম, যিনি চিরজীব চিরঞ্জীব, চিরজীবী চিরঞ্জীব চিরজীবী ছাড়া কোনোদিন খোদা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আমি এমন চিরঞ্জীব চিরজীবী, লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আমার জীবন বিউক্ত হয়েই না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি একটু ঘুমাইও না, আমার নিদ্রাও নাই, আমার জিমানিও নাই, আমার নিদ্রাও নাই, আমার উঙ্গানিও নাই, আমার তন্দ্রাও নাই। তাকে বলা হয় চিরঞ্জীব। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হাইয়ুন কাইয়ুম এটা ইসমে আজম। যেরকম আল্লাহু আকবার।
শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ইসমে আজম 99 নামের ভিতরে ইসমে আজম কোনটা এটা নিয়ে ইখতিলাফ আছে। উলামায়ে কেরাম কেউ বলছে আল্লাহ ইসমে আজম, কেউ বলছেন রহমান ইসমে আজম, কেউ বলছে আজিম এটা ইসমে আজম। কিন্তু শেরে খুদা আলী বলে হাইয়ুন কাইয়ুম এই দুইটা নাম হলো ইসমে আজম। যেরকম সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করছে, আলী হাইয়ুন কাইয়ুম যে ইসমে আজম এটা তুমি কেমনে বুঝলাম? আল্লাহু আকবার। আলী ডাক দিয়া কয়, ইসমে আজম কঠিন মুহূর্তে, সংকটময় মুহূর্তেই তো মানুষ দামি মিসাইলটা ইউজ করে। ঝগড়া লাইগা, যুদ্ধ লাইগা যখন কুলাইতে না পারে তখন না পারমাণবিক বোমা মারে। কথা কোন ঠিক কিনা? চূড়ান্ত লড়াই যখন শুরু হয় তখন তো পারমাণবিক বোমার হুমকি দেয় মানুষ। কথা কোন ঠিক কিনা? চূড়ান্ত লড়াই ছাড়া তো আর পারমাণবিক বোমা মারে না। এ হাইয়ুন কাইয়ুম এটা এমন পারমাণবিক বোমা, এটা ইসমে আজম, এটা এখান থেকে মারবে সেকেন্ডে মক্কায় পৌঁছে যাবে। কথা কোন ঠিক কিনা? এখানে ইসমে আজম পড়ে চোখ বন্ধ করবে, ফজরের আগে দেখবে সে বাইতুল্লাহ নামাজ পড়ে, আল্লাহু আকবার। জোহরের আগে দেখবে মদিনায় পৌঁছে গেছে, আসরের আগে দেখবে সে বাইতুল মুকদ্দাস পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এটা দামি ইসমে আজম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ চলতেছে বদরের ময়দানে, আমরা হইলাম 313 জন আর কাফেররা হইল 1000। কয় হাজার? কাফেররা 1000, আমরা 313 জন। যুদ্ধ শুরু হয়েছে বদরের ময়দানে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ময়দানে যাই, কাফেরদেরকে খুন করি, হত্যা করি, কুবাই, কাটি, জাহান্নামে ফাটাই। আবার দৌড়ায় নবীর কাছে আসি, নবী কেমন আছে আবার দেখতে আহি। আইসা দেখি নবীজি বদর গুহার প্রান্তে পড়ে থেকে কান্তাছে, আল্লাহুম্মা ইল্লাম তামসুর হাদিল ইসাবা লা তুবাদ আলাল আরদ। আল্লাহ আমারে ক্ষুদ্র বাহিনী 313 জনকে যদি সাহায্য না করো, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহুম্মা ইল্লাম তামসুর, আল্লাহ গো আপনি যদি সাহায্য না করেন হাদিল ইসাবা, আমার এই 313 জন সাহাবীর ক্ষুদ্র দলটিকে যদি আপনি সহযোগিতা না করেন, লা তুবাদ আলাল আরদ, আপনার জমিনে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ইবাদত করার কেউ থাকবে না। এই বলে নবী কাঁদতেছে। আলী কয়, একবার আমি যাই ময়দানে কাফেরদেরকে হত্যা করার জন্য বদরের ময়দানে, আবার দৌড়াইয়া গুহার মধ্যে আসি, আইসা দেখে গুহার দুয়ারে পড়িয়াম নবী ইসমে আজম পড়তাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। নবীর মুখে এটা বারবার পড়তে শুনছি বদরের ময়দানে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। আল্লাহু আকবার। ওগো চিরঞ্জীব, ও চিরজীবী, আপনার দয়ায় সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। ওগো চিরজীবী, ওগো চিরঞ্জীব, আপনার দয়ায় সাহায্য চাই, আমারে 313 জনকে সাহায্য করেন। আল্লাহ নবী এদিক দিয়ে পরে দোয়া করতেছে, আর আমরা ময়দানে যুদ্ধ করতেছি। কাফের খায়ালাইছি 70টা, ধরে গেল আল্লাহু আকবার। আর বন্দি করছি, অ্যারেস্ট করছি 70টাকে। আমরা মাত্র 313 জন, ওরা 1000। এরপরে দরাশাই হয়ে গেছে, 70টা কাফেরকে জাহান্নামে ঢুকাই দিছি। এর মধ্যে আবু জেহেলও আছে, উদ্বাও আছে, সাইবাও আছে, মেন নেতা সব দিরে খায়া ফেলছি। আল্লাহু আকবার। 70টাকে বন্দি করলাম, 70টাকে জাহান্নামে পাঠায় দিলাম। আর নবী শুধু সেখানে একটা দোয়াই করতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। ওগো চিরঞ্জীব, চিরজীবী, আপনার দয়ায় সাহায্য প্রার্থনা করছি। হযরত আলী বলেন, ওই দিন নবীর মুখে হাইয়ুন কাইয়ুম শুনছিলাম। ওই যে হাইয়ুন কাইয়ুম অ্যাটম বোমটা, এটা চূড়ান্ত অ্যাটম বোম, এটা ইসমে আজম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইসমে আজম ব্যবহার করার কারণে স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতারা বদরের ময়দানে এসে কাতারবন্দি হয়েছে। আল্লাহ নবী 313 জনের কাতার নিয়ে দাঁড়াইছে। জিবরাইল আলাইহিস সালাম শয় হাজার হাজার ফেরেশতার কাতারবন্দি করছে। আবু জেহেলকে লোকেরা ডাক দেয়া, আবু জেহেল, এই একটা ছোট বাচ্চা মুআজ আর মুআব্বেজ, এই দুইটা ভাই, এই ছোট নাবালেক শিশুর সামনে কেমনে তুমি দরাশাই হয়ে গেলা? আবু জেহেল
ডাক দেখো ভাই, এই ছোট দুইটা নয়, এই দুইটার পিছনে আরো যে দুইটা দাঁড়াইছিল, এদের পা ছিল জমিনে, মাথা ছিল আকাশে। আল্লাহু আকবার। এরা ওই দুই নাবালেক শিশুর পিছন দিয়ে দাঁড়ায় এত লম্বা বল্লমটা যখন আমার বুকের সামনে ধরছে, আর আবু জাহেল অস্ত্রটা ভালা নতুবা তোরে খায়া লাগো। এরপরে ডরে অস্ত্রটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এই দুইটা বাচ্চার সামনে সিলিন্ডার করি নাই, আসল সিলিন্ডার করছি এদের পিছন দিয়ে দুইটা খাম্বা দাঁড়ায় ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এমন মনে হয়েছে এরার মাথা লাগছে আকাশে, পা গুলো হাঁটু পর্যন্ত গাড়াইছে জমিনে, নাক দিয়া যে বাতাস বের হইতেছে মনে হয় আমি ঢুকবো বের হব, ঢুকবো বের হব নাক দিয়া। এত বড় সংগার মতো নাকগুলো, বিশাল বড় মানুষ, এরা আল্লাহর ফেরেশতা। তখন আমি বুঝে সিলিন্ডার করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই জন্য মুআজ আর মুআব্বেস দুইটা নাবালেক শিশু আমারে দরাশায়ী বানায় ফেলছে। আসল দরাশায়ী তো ওই ডিরে দেখে হইছি, এরে দেখে হই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত শেরে খোদা আলী বলেন, ওই দিনে ওই বদরের দিনে নবীজি যে মিসাইলটা ইউজ করছিলেন, যে অ্যাটম বোমটা ইউজ করছিলেন, ওই অ্যাটম বোমের নাম ছিল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। ওগো চিরঞ্জীব চিরজীবী, আপনার দয়া সাহায্য চাই। তখন আল্লাহ তাআলা ওই ইসমে আজমদের ডাক দেওয়ার কারণে ফেরেশতার বহর পাঠাইছিল ময়দানে। সুতরাং হাইয়ু ইয়া কাইয়ুম এটা ইসমে আজম। এই ইসমে আজম আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে ফিট করছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে নিদ্রাও ধরে না তন্দ্রাও ধরে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার নিয়ন্ত্রণে আসমান জমিনে যা আছে সব। উনি নিয়ন্ত্রণ করেন আসমান, উনি নিয়ন্ত্রণ করেন জমিন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি বান্দার সামনে কি হবে তাও জানেন, বান্দার পিছনে আছে কি তাও জানেন, বান্দার ভবিষ্যৎ কি হবে এটাও জানেন, বান্দার বর্তমান কি হবে এটাও জানেন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, সকল দুনিয়ার সব বান্দা বান্দি মিলে আল্লাহর কিঞ্চিত বরাবর ইলমকে তারা বেষ্টন করতে পারবে না। আল্লাহর ইলমের আন্দাজ তারা করতে পারবে না। আল্লাহর কাছে কত জ্ঞান আছে এটার শিকিবাগ তারা এহাতা বেষ্টন করতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইলম সম্পর্কে জানেন। কথা কোন ঠিক কিনা? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ আসমান জমিন নিজে সংরক্ষণ করেন, হেফাজত করেন। এতে তার জন্য অপারগতার কিছু না, এটা তার জন্য ভারী কিছু নয়, ওজনও কিছু নয়। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান, তিনি অত্যন্ত মহান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি মহান, তিনি পরাক্রান্ত। জোরে বলুন আল্লাহু আকবার। এ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কোরআনে কারীমের 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলতেন, আলী রে আল্লিমহা আওলাদাকা, আয়াতুল কুরসি নিজেও পড়বা, নিজের সন্তানদেরকে শিখাইবা। শেরে খোদা আলী হযরতে হাসান হযরত হুসেনকে আয়াতুল কুরসি শিখাইতেন, কারণ এখানে ইসমে আজম আছে। ইসমে আজমের বন্দনার ভিতরে শয়তান ঢুকতে পারে না। কথা ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, দামি কথা, অত্যন্ত উচ্চাঙ্গের কথা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ইস্তেগফার করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা ইস্তেগফারের ফজিলতের উপর বর্ণনা করছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বললাম ও জনপদবাসী, রবের কাছে তোমরা ইস্তেগফার করো, তিনি ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপর অনবরত বৃষ্টি দিবেন, রাত্রে বৃষ্টি হবে, দিনে রোদ হবে। এরপরে কি করবেন? ওয়াজআল ওয়াইমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাকে সম্পদ দিবেন, ও বানিনা সন্তান দিবেন। ওয়াজআল লাকুম
জান্নাতিন, তোমাকে উদ্যানের মালিক বানাবেন, সম্পদের মালিক বানাবেন। ওয়াজাল লাকুম আনহারা, নদ নদী পুষ্কনির মালিক, প্রজেক্টের মালিক আল্লাহ তোমাকে বানাবেন। ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয় তাই নয়, ইস্তেগফার করলে এক নম্বরে গুনাহ মাফ হয়, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল, তোমাকে ক্ষমা তো করবেনই, কিন্তু আরো আছে গুনাহ মাফ ছাড়া আরো 5টা পুরস্কার ইস্তেগফারের ভিতরে আছে। সেটা হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, কত ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ো, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। সন্তান হয় না, ইস্তেগফার করো, সন্তান দিবেন। সম্পদ না, ইস্তেগফার করো, সম্পদ বাড়ায় দিবেন। খেতে ফসল হয় না, ইস্তেগফার করো, ফসল বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা ফুসকুনি কাটছো, পানি উড়ে না, ইস্তেগফার করো, আল্লাহ পানি বের করে দিবেন। জোরে বলো আল্লাহু আকবার। এটা হাদিসের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমরা মনে করি শুধু গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ নয়, জমির ফসল রুইছো, আস্তাগফিরুল্লাহ পড়ো, দান অন্য ক্ষেতের থেকে তোমার ক্ষেতে দান বেশি হবে। নারকেল গাছে নারকেল বেশি ধরবে, সুপারি গাছে সুপারি বেশি ধরবে, প্রজেক্টের মধ্যে মাছ বেশি হবে, ইস্তেগফার করম। আল্লাহ সন্তান নাই, খাজা বাবার দরবারে যায় কানলে কাম হবে না, লাল ফিতার কাছে গেলে কাম হবে না, নেংটার কাছে গেলে কাজ হবে না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ো, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, ইস্তেগফারের মধ্যে এত মর্যাদা কেন? মুফাসসিরিন কেরাম লেখেন, ইস্তেগফারের ভিতরে ওই হাইয়ুল কাইয়্যুম আছে। আল্লাহু আকবার। ওই আয়াতুল কুরসির ভিতরে যে হাইয়ুল কাইয়্যুম আছে, এটা ইস্তেগফারের ভিতরে আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আছে কি না? আছে কি না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন মদিনা শরীফ হেরেম শরীফে ঘুমাই রইছি, মদিনার হেরেমে রওজার পাশে শুয়ে রইছি। হঠাৎ করে দেখি, স্বপ্নের মধ্যে দেখি, খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি হেরেম শরীফে ঘুমাইছি, স্বপ্ন দেখি হাসরের ময়দান শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? স্বপ্ন দেখতেছি হাসর শুরু হয়ে গেছে। তখন আমিও হাসরের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। সবাই লাইনে দাঁড়াইছে, বিচার শুরু হয়েছে, আমিও লাইনে দাঁড়াইলাম। আমার ডাক আইছে, আমি গেলাম, যে আমল নামা ওজন হয়েছে, আমার আমল নামার নেকির পাল্লা বাড়ি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটা সব স্বপ্ন যুগে দেখতেছি। নেকির পাল্লা যখন বাড়ে হয়েছে, তখন আমি খুশি হয়ে গেছি। আমার ডান হাতে আমল নামা দিছে, আল্লাহু আকবার। আমার ডান হাতে আমল নামা দিয়া বলতেছে, আহমদ যা, আমল নামা তোরা দিছে ডান হাতে, ডান হাতে আমল নামা পাইলে কি হয়? জান্নাত পায়। তেলে জান্নাতে যা। আহমদ কোন দিক দিয়ে জান্নাতের গেট? ওই সামনে যা, জিগা দেখায় দিবে। আহমদ ইবনে হাম্বল কয়, আমল নামা ডান হাতে লয়ে ঘুরতাছি, জান্নাতের গেট বিছে পাই না। কি পাই না? জান্নাতের গেট খুঁজে পাই না। আমি বললাম, ও ভাই, জান্নাতের গেটটা কই? যে একটা লোক খেজুর গাছের তলে বসে রয়েছে, উনারে জিজ্ঞেস করো। ওই লোকটার কিনারে গেলাম, যায়া উনাকে সালাম দিলাম, আসসালামু আলাইক ইয়া শেখ, সালাম আলাইক, আইনা আবুল জান্নাহ, আইনা বাবুল জান্নাহ। ও একটা লোক কোনায় বইসে রয়েছে, বিচার কাজের কাঠগড়ার কোন একটা লোক বইসে রয়েছে, তারা যায় সালাম দিলাম, আর বললাম, সালাম আলাইক, আইনা বাবুল জান্নাহ, সালাম আলাইক, এই সালাম গ্রহণ করেন, জান্নাতের গেট কোনটা? লোকটারে সালাম দিছি, লোকটা আমার দিকে তাকাইছে, তাকায় মুস্কি হাসি দিছে। হাসি দেয়া যখন আমার দিকে মুস্কি হাসি দিছে, লোকটা পরিচয় মনে হচ্ছে, মনে হয় যেন উনার আমি আগের থেকে চিনি। আমি তাকে বললাম, মাইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেটটা কোনটা? লোকেরা বলছে, তুমি নাকি বলে দিবা, বলো জান্নাতের গেট কোনটা? লোকটা হাসি দিছে, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। ইমাম আহমদ হারে ঘুমটা ভেঙে গেছে। কি কামড়া হইলো গুমডা। আর 2 মিনিট যদি গুমডা থাকতো, তাহলে তো জান্নাতে ঢুকতে পারতাম, জান্নাতের অবস্থাটা দেখতে পারতাম। ঘুমের মধ্যে হোক, স্বপ্ন যুগ হইলেও তো বেহেশতরা দেখার সুযোগ হয়েছিল। কিন্তু ঘুম গেল ভাঙ্গা। যখন ঘুম ভেঙ্গে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল। কি কামড়া হইলো রে।
আরে এই লোকটা যদি আমার দেরি না করে জান্নাতটা তাড়াতাড়ি দেখাই দিত, আমি ভিতরে ঢুকে পড়তে পারতাম। কিন্তু লোকটা অল্পের লেগে আমার কইল না, গোমরা ভেঙে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কো ঠিক আছে, তোরা আমি খুঁজে বের করবো। লোকটারে চিনছে। এই লোকটার সাথে আমার তোয়াফের মধ্যে বাইতুল্লাহ দেখা হয়েছিল। আমার পাশে সে তোয়াফ করছিল। এর বাড়ি মিশর, এর বাড়ি সিরিয়া। সিরিয়া সিরিয়া আমার মনে আছে। এরে সিরিয়া যায় খুঁজে বের করবো। আহমদ ইবনে হাম্বল কয়, আমি সেখান থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করে দিছি। আমি ঘুমোত্তুন ওইটা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করছি। ওরা চিনি, ওর ঠিকানা রেখে দিয়েছিলাম আমি। ওর সাথে আমার পরিচয় ছিল। সিরিয়াতে যাইতে 6 মাস লাগছে। 6 মাসের পথ পাড়ি দিয়া ওই লোকটারে খুঁজে বের করছি। পাই টু পাই খুঁজতে 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 যায় তারা পাইছি। পায়া যায় দেখি লোকটা রুটি বানায়। কি বানায়? তুন্দুল রুটির মেকার। কি তুন্দুল রুটি বানায় না? এই যেমনি মারে চুলার ভিতরে তুন্দুল রুটি চিনেন? নান রুটির কারিগর। যায় দিকে চুলার মাঝে নান রুটি বানায় আর মেসিয়াররা ডাইল দিয়ে পরোটা দেখাওয়া। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটার সামনে দেখো, সালাম আলাইকুম শেখ, সালাম আলাইকুম শেখ। শেখ সালাম গ্রহণ করেন। ওই লোকটা রুটি বানানোতে ফিসের দিকে তাকাইছে। আহমদ ইবনে হাম্বল কয়, ঘুমের মধ্যে যেটারে দেখছিলাম এইটাই। যেরকম আল্লাহু আকবার, এটার আমি স্বপ্ন যুগে সে আমার জান্নাতের গেট দেখাবো না। ওরে সালাম দেওয়ার পরে যে আমার দিকে তাকাইছিল যে লোক, এখনো 6 মাস পরে খুঁজে যায় জমিনের উপরে, ওই লোকরে খুঁজে পাইছে। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওরে খুঁজে বের পাওয়ার পর এরপরে জিজ্ঞাসা করলাম, ভাই ও ভাই, জীবনে কি আমল করছো তুমি? কি আমল করতাম? নমাজ পড়ি ঠিক মতো, নমাজ পড়ি কি ঠিক মতো নমাজ পড়ি। বাইতুল্লাহ গেছিলাম একবার, হজ করছি একবার। জাকাত নাই, আমি গরিব মানুষ, কোনো জাকাত টাকাত নাই, কুরবানি নাই। তবে সময় পাইলে শুধু ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল কো, এই যে তুই ইস্তেগফার করলি কি পাইছো জীবনে? কো কি পাই নাই, সব পাইছি। যেরকম আল্লাহু আকবার। জীবনে আমি সব পাইছি, আমার সব আশা আল্লাহ পূরণ করছে। আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, সব আশা আল্লাহ পূরণ করছে। শুধু একটা আশা পূরণ হয় নাই। আহমদ ইবনে হাম্বল কো, কোন আশা পূরণ হয় নাই? কো, আমার মনের জীবনে আশা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এর বড় একটা মুহাদ্দিস, এর একটু দেখতে বড় আশা ছিল। কিন্তু এই লোকটারে দেখার আর আমার হইল না। এইটাই শুধু আমার বাকি আছে। আহমদ ইবনে হাম্বল কো, আজকে এই আশাও আল্লাহ তোর পূরণ করছে। আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তোরে আল্লাহ এই আশাও পূরণ করছে। তুই আহমদ ইবনে হাম্বলের দেখতে অনেক বছর ধরে চেষ্টা ছিলাম এই লোকটা কোন দেশে থাকে। আহমদ ইবনে হাম্বল কো, আমি মিশরে থাকি। যেরকম সুবহানাল্লাহ। তোরে কই যে আমি সিরিয়া আইছি, তুই নে আমি তুই নে আমারে খুঁজস? আমি তো আমনেরে খুঁজি। তোর খোঁজা লাগতো না, আমি নিজেই তোরে খুঁজে এখানে আসছি। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের একটা কিতাব আছে, নাম ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের লেখাটা কিতাব ফজিলাতুল ইস্তেগফার। এই কিতাবের ভিতরে গঠন লেখছে, গঠন লেখে বুঝাইছে। এবার বুঝো হাইয়ুন কাইয়ুমের কি মর্যাদা। আল্লাহ কো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে, এইটা যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার পড়ো, মরণ দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। কারারে বাজান পড়তে রাজি আছেন? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ মঞ্জুর গজর করে, আমিন। কি ওয়াজ করবো কন? মানুষ দেখে আমার কলজা সদ্য হয়ে গেছে। যা হোক, যে কয়জন আছে এখন শান্ত হয়ে শুনতেছে, কথা কোন ঠিক কিনা? এখন কিছু আলোচনা করা যাবে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাইরেক্ট হেদায়েত। কি বলেন? ডাইরেক্ট হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সরাসরি হেদায়েত। আল্লাহ বলছেন হুদান লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন হুদান লিল মুত্তাকিন, ডাইরেক্ট হেদায়েত। মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআন মুত্তাকিনদের জন্য কি? হেদায়েত। যারা তাকওয়ার জন্য লালায়িত, তাকওয়ার ভিখারি যারা,
তাকওয়া পাওয়ার ভিক্ষুক যারা, তাকওয়া খুঁজে যারা, কোরআনও তাদের হেদায়েত খুঁজে, যেরকম সুবহানাল্লাহ। যারা তাকওয়া খুঁজে না, কোরআনও তাদেরকে হেদায়েত করবে না। এই জন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়ার পথের প্রতীক যারা, তাদেরকে কোরআন হেদায়েত করবে, গ্যারান্টি আছে, যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলের ভিতরে তাকওয়ার আকাঙ্ক্ষা ছিল না, আবু লাহাবের ভিতরে তাকওয়ার আকাঙ্ক্ষা ছিল না, এই জন্য হেদায়েত পায় নাই তারা। সিদ্দিক আকবর, হযরতে আলী, হযরত ওমর, হযরত উসমান, সাহাবায়ে কেরামের ভিতরে তাকওয়ার লালায়িত ছিল, এই জন্য আল্লাহর কোরআন তাদেরকে হেদায়েত করেছে। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, তখন কাফেররা হকচকিয়ে গেল, অবাক হয়ে গেল যে মুসলমান কোন জাদুতে, উমর কোন জাদুতে মুসলমান হইল? উমরের মতো সিংহ পুরুষ তো মুসলমান হওয়ার কথা নয়, খতিয়ে দেখতে হবে কি কারণে ওমর ইসলাম আনলো। তখন তদন্ত কমিটি হলো 3 সদস্য বিশিষ্ট। কয় সদস্য? সভাপতি আবু জেহেল, সহকারী সভাপতি উতবা, আর সদস্য সচিব হলো শাইবা। এই 3 সদস্য বিশিষ্ট কমিটি হলো ওমর ইসলাম আনলো কি কারণে, কত টাকা দেওয়া হয়েছে ওমরকে, কত কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে, এটা খোঁজ নিতে তদন্ত কমিটি গঠন হলো। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, শাইবা গভীর রাত্রে তারা গেল কোথায়? আল্লাহর হাবিবের ঘরের পিছনে যায়া বেড়ার সাথে কান লাগায় আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছে। নবীজির তেলাওয়াত শুনে প্রত্যেকটা মানুষ চোখের পানি দিয়ে বুক বাসাইছে, নিজের জামা কাপড় সুদ্ধা ভিজিয়ে ফেলেছে, যেরকম আল্লাহু আকবার। এরপরে তারা এখান থেকে এসে ফজরের আগে এখান থেকে সরে গিয়েছে একটি জায়গায়, নির্দিষ্ট একটি জায়গায় গুহায় বসে তারা একজন আরেকজনকে তদন্ত রিপোর্ট দেয় আর বলে, এর মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআন নামক এই মধু, এই কোরআন নামক সুদাই ওমরের মনটাকে মোমের মতো গলিয়ে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। একমাত্র কোরআন ওমরকে, তার দিলকে গলিয়ে দিয়েছে, অন্য কোনো কারণ নয়, একমাত্র কোরআন। এ মুহতারাম হাজিরিন, আবু জেহেলকে জিজ্ঞাসা করলো, বস আপনি তো তদন্ত কমিটির আহ্বায়ক, আপনার কাছে কেমন লাগলো নবীর তেলাওয়াত? আবু জেহেল রাগ দেয়া কই, শোনো, আমার অবস্থা ওমরের মতোই হয়েছিল, মন চাইছিল বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু আরবরা আমাকে লজ্জা দিবে আর বলবে, হায় উমর যে পথে, উমর গেল যে পথে, আবু জেহেলও গেল সেই পথে, কলঙ্ক হবে বলে কালমা পড়ি নাই, নতুবা আমারও মন চাইছিল উমরের মতো কালমা পড়ে মুসলমান হয়ে যাইতে, যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে এত মধু, এত সোদা, এটি কল্পনাও করা যায় না বাজা। এই জন্য আরবরা কি করছিল? কমিটি গঠন করে তারা সংসদ থেকে বিল পাশ করেছিল, আর সেখান থেকে তারা প্রজ্ঞাপন জারি করেছিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্তে উপনীত হয়েছিল এবং প্রজ্ঞাপন জারি করেছিল আর বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরং দোকান ফাঁদবা কোরআন মাহফিলের সামনে, যাতে সেখানে মেয়ে ছেলেরা এসে ভিড় করে, মাহফিলে যেন লোক ঢুকতে না পারে, দোকান বসাও, কসমেটিকের দোকান, চার দোকান, জিলাফির দোকান, মিষ্টির দোকান, মানুষ যেন হেদায়েত হতে না পারে। মাহফিল শোনার জন্য বাড়ির থেকে আইসা দোকানে ঢুকছে, শয়তান আর মাহফিলে ঢুকতে দেয় না, ঠিকই না? জিলাফি নিয়ে বাড়িতে গেছে, কিও মাহফিলে গেছেন, জিলাফি নিয়ে আইলেন কি লিগে? কয় মাহফিলে জায়গা নাই, এনে বহার জায়গা নাই, জায়গা কম হয়ে গেছে, সাফা সাফির মধ্যে আমি পরে তোমার লাগে একটু পেঁয়াজু বেগুনিয়া জিলাফি লিয়ে আয় পড়ছি, জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে ইবলিস তারে এখানে জায়গা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু শোনো, রাহমাতুল লিল আলামিনের উম্মত শোনো, কোরআন না শোনার জন্য তারা প্রজ্ঞাপন জারি করেছিল রাষ্ট্রীয়ভাবে। তারা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, যে কোরআন শ্রবণের কারণেই ওমর কবুল করলো ইসলাম, এই কোরআন তোমরা কেউ শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধু তোমাদের ধর্মের বিজয় ধরে রাখতে পারবা, নতুবা বাপ দাদার ধর্ম ঠিকবে না, কোরআনের ধর্মের নিশানায় উড়ে যাবে দেশে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর কোরআন এমন সোদা, এমন মধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তরবারি নিয়ে বের হইছেন, নবীর মাথা কাটবেন। ওমরের এক বাল্য বন্ধু, সে মুসলমান হয়ে গেছে, ওমরে জানে না। বাল্য বন্ধু সাহাবি বলতেছে, দোস্ত কই যাও? যাই, মাথা মতো ঠিক নেই, কথা কম ক। কি কথা কম কমু? মোহাম্মদ কোথায়? কেন? কল্লা কাটমু। যেরকম নাউজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু বলে, মোহাম্মদের কল্লা কাটবে? নিরীহ মানুষ, এতিম, বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, কেউ নাই, এই লোকটার কাল্লা কাটবা? হে তো এমন কোনো জালেম না, অত্যাচারী না, স্বৈরাচার না, এর মাথা কাটবা কেন? কয় অপরাধ একটাই, সে কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়ে পড়ে দাওয়াত দেয়, আর সব এই বাতা জালে সবাই সব কালবা পরে মুসলমান হয়ে যায়। সুতরাং এই কোরআন পড়ান্যার বাত্তি নিভিয়ে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ওমরের বন্ধু ডাক, দেখো দোস্ত, কোরআন পড়াই যদি মুহাম্মাদের অপরাধ হয়, তাহলে এমন অপরাধের অপরাধী তোমার ঘরে আছে, আগে তার বিচার করো। সুবহানাল্লাহ। কোরআন পড়াই যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অপরাধ হয়, এমন অপরাধের অপরাধী তোমার ঘরে আছে। ওমর কে? তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি। আল্লাহু আকবার। সাইদ ইবনে যায়েদ, সাইদ ইবনে যায়েদ তোমার বোনের জামাই, এবং ফাতেমা বিনতে খাত্তাব তোমার বোন। তোমার বোন আর ভগ্নিপতি এরা কোরআন পাপী, এরা কোরআন পড়ে, এদের বিচার আগে করো। ওমর কো অসম্ভব, আমার কোনো বোন কোরআন পড়ে না। পরে আমি এখন দেখে আইছি। এখন দিকে আসছিস? চল। ওমর ওই বাল্য বন্ধুকে নিয়ে আসছে, আইসাম দরজার মধ্যে কান লাগায় শুনে বোন তেলাওয়াত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমর, আমি সত্য বলছি না? কয় সত্যই তো বলছিস, কান লাগায় শোন। ওমর যখন বেড়ার ফাঁক দিয়ে কান লাগাইছে, গম ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমরের বনে পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখন আল্লাহু আকবার। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। হযরত ওমর যখন মায়ের কালাম শুনছে, বাহির থেকে ডাক, দেখো বোন রে, আমার কলিজাটা ম্যাগনেটের মতো, চুম্বকের মতো টানতেছে কোরআন, আমার ভিতরে ঢুকতে দে, আল্লাহর কোরআন কাছে বইসা শুনতে দে। সুবহানাল্লাহ। বোন ডাক, দেখো ভাইয়া, তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি লৌহ মানব, তুমি অত্যন্ত কঠিন হৃদয়বান, তুমি আমাকে মারবা, তুমি আমাকে প্রহার করবা, তুমি কোরআন শোনার কথা কইয়া দরজাটা খুলতে চাও, দরজা খুললে তুমি আমারে মারবা কেন? কোরআন বললাম কেন? মুসলমান হইলাম। ওমর ডাক, দেখো না বোন, না আমি তোরে মারবো না, আমি সত্যি বলছি, তুই দরজাটা খোল, আল্লাহর কোরআনটা কাছে বইসা শুনতে দে। আল্লাহু আকবার। বোন ফাতেমা বিনতে খাত্তাব, ওমরের ছোট বোন, আপন বোন, সহোদর বোন ফাতেমা বিনতে খাত্তাব, ওমর ইবনুল খাত্তাবের জন্য দরজাটা খুলে নাই। ওমর রাগের সুরে লাথি মাইরা কপাট ভাঙছে, ভাঙ্গা ভিতরে ঢুইকাম, কেন দরজা খুলল না? ইচ্ছে মতো নিজের বোনকে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। কেন দরজাটা খুললে না? আল্লাহর কোরআন কাছের থেকে কেন শুনতে দিলি না? এই বলে নিজের বোনকে অনেকক্ষণ প্রহার করার পর এবার ওমরের রাগ থামছে। থামার পরে দেখে নিজের নাকের, নিজের বোনের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, রক্তাক্ত করে বসে নিজের বোনকে। এখন ওমরের একটু মায়া লাগছে, নিজের বোনের মাথায় পানি ডালে ওমর, যে নিজের বোন যখন চোখ খুলে চাইছে, তাকানোর পরে নিজের বোন বলতেছে, ভাইয়া আমি তোমার আপন বোন, আমার তুমি এইভাবে মাল্লা, তোমার কি একটু মায়াও লাগে নাই? ওমর ডাক দা, দরজা খুললি না কেন? দরজা খুলি না, তুমি আমারে মারবা এই জন্য আমি দরজা খুলি নাই। ওমর কয়, আমি আল্লাহর কোরআনটা কাছের থেকে শুনতে দিলি না, এই জন্য মারছি, কোরআন পড়ার অপরাধে তোরে মারি নাই। তাহলে তোমার এবার শোনায়? কয় শোনা। বন্ধু হযরত ওমরের বোন এবার লাফ দিয়ে ওইটা ভাইয়ের কানের সাথে মুখটা লাগায় আবার সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাক
খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরত ওমর যখন বোনের মুখে তেলাওয়াত শুনলো, শোনার পরে কয়, বোন আমারে মুসলমান বানা, আমি ওই কোরআন শিখব, আমি এ কোরআন পড়ব। ওমরের বোন ডাক দেখো, ভাই আজকে 3 দিন পর্যন্ত নবী কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই 2 জনের একজনকে মুসলমান বানাও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী কর। সুবহানাল্লাহ। ভাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্দে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, একটাই চাওয়া, আল্লাহ হয়তো ওমরকে মুসলমান বানাও, নয়তো আবু জেহেলকে মুসলমান বানাও। আমার আদরের ভাই, আল্লাহর নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। জলদি আহ, গোসল করো, জলদি গোসল করো। নিজের ভাই ও নিজের বোন হযরতে ফাতেমা বিনতে খাত্তাব ওমরকে সুন্দর করে গোসল করায়া নবীজির দরবারে নিয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে ওমর ঢুকবে, সাহাবায়ে কেরাম ওমরকে ঢুকতে দিবে না। সাহাবায়ে কেরাম তো জানে ওমর তরবারি নিয়ে বাইরে হইছে নবীর মাথা কাটার জন্য। এই জন্য ওমরের আগে আরো 39 জন মুসলমান ছিলেন, তারা সবাই রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, ওমর কোন দিক দিয়ে আসে, ওমর আসলে ফিরাবে, ওমর আসলে প্রতিহত করবে। 39 জন সাহাবী মানব ডাল হয়ে দাঁড়াইছে, ওমরকে নবীর কাছে যাইতে দিবে না। ইতিমধ্যে ওমর হাজির হয়ে গেছে। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয়ে গেছে। উনি ডাক দেখো, ওমর নিজেকে শিয়ান মনে করিও না, আমিও শক্তিশালী, আমাকে না মাইরিয়া নবীর কাছে যাইতে দিব না। আল্লাহু আকবার। নবীর কাছে যেতে হয় তাহলে আমি হামজাকে কতল করে যেতে হবে। আমার নাম হামজা বিন আব্দুল মুত্তালিব, আমি হামজা রসুলের চাচা বলছি, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি, মনে রাখিস ওমর। ওমর ডাক দেখো, হামজা আমি তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আইছি নবীর কদমে পইরা কালমা পরে মুসলমান হইতে, আমার যাইতে দে হামজা। আল্লাহ নবী ডাক দেখো, হামজা রাস্তা খুলে দাও। কে আইছে? ওমর আইছে। রাস্তা খোলো, আমি এখান থেকে দেখতেছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। নবী দূর থেকেই বলছে, ওই যে দেখা যায় ওমরের কপালে ঈমানের নূর, ওমর মুসলমান হয়ে যাবে, কেউ ফিরায়ও না, ফিরায়ও না গো, ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি
জমিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের তেলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীরে ডাক দেখো, নবী গো আমাকে বাইতুল্লাহ যাইতে দেন, আল্লাহর ঘরটা একটু তওয়াফ করে আসি। ঠিক আছে যাও। হযরত ওমর কুশার মাঝে তরবারি রাইখা আল্লাহর ঘর তওয়াফ করে আর কয়, ও মক্কার মুনাফিকেরা, ও মক্কার বেঈমানেরা, কাফেরেরা, ওমরকে টাকার লোভ দিয়ে পাঠাইছিলা নবীর কল্লা কাটার জন্য। আমি নবীর কল্লা না কাইটা কালমা নিয়ে বাড়িতে আইছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেখো, বেঈমানের গোষ্ঠী শোন, আমি ওমর আজকে থেকে মুসলমান হয়ে গেছি, ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। আজকে থেকে যদি কোনো মুসলমানের গায়ের উপরে আঘাত করার সাহস করো, আসো নিজের মায়ের থেকে বিদায় নিয়ে আইবা। তোমার মা এতে, তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে। বউ থেকে বিদায় নিয়ে আইবা, বউ বিধবা সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইবা, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হয়েছে কোরআনের কারণে। এই জন্য দুস্থ আল্লাহর কোরআনের বয়ান শোনা অত্যন্ত দরকার, এছাড়া মনের ময়লা দূর হবে না। ঠিক কিনা? আল্লাহ নবী বলে, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা সাবাহুল মা। নবী বলেন, লোহার মাঝে পানি লাগলে যেরকম লোহায় মরিচিকা ধরে, মানুষ যখন পাপ করে তখন কলবের ভিতরে মরিচিকা ধরে। কিলা ওয়া মা জিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো মরিচিকা দূর করার জন্য রেত কই পামু যেটা আত্মার মরিচিকাকে দূর করবে? নবী কো কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। এক নম্বরে মৌতের স্মরণ বাড়াইও, দুই নম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়ায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মৌতের স্মরণ বাড়াও, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ বাড়াও। দুনিয়ার মজা চূর্ণ করে বিচূর্ণ করে ওই মৌতের স্মরণ বাড়াও। ও তিলাওয়াতুল কোরআন, এবং আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। জোরে কোন সুবহানাল্লাহ।